গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে এখন যাচ্ছি ডিগলিপুরে। এই যে ছেলে, ডিগলিপুরে প্রচুর কাজ আছে, প্রচুর মানে যাওয়া তো হয় না, আমাকে নিয়ে সেভাবে যাই না। তো যখন যাই তখন একসঙ্গে সব কাজ করে আসি। তো এখন যাই, আর পুরো দিনটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে আর আমি আর ছেলে পিছনে বসে আছি। সামনে খালি আছে কিন্তু সামনে বসিনি। বাচ্চা কাচ্চা নিয়ে একটু পিছনে বসাই আমার মনে হয় ভালো। তো এখানে দেখো আমরা বাজারে পৌঁছে গিয়েছি। এখন সিধা আগে যাব অফিসে, অফিসের কাজ করে তারপরে বাকি কাজ করব। ওরে বাবা, সামনে দেখো কতগুলো গরু। ওদের মনে হয় ছেলে মেয়ের বিয়ে, তাই এখানে মিটিং করছে। তো ওরা ওদের মতন মিটিং করুক আর আমরা আমাদের কাজে যাই। ওদেরকে আমাদের ডিস্টার্ব করার কোনো দরকার নেই। এদিকে দেখো আরো দলে দলে যোগদান করার জন্য আসছে। তো এসেছিলাম অফিসের কাজ কিছু হলো না, কারণ কারেন্ট নেই। আর 12টা পর্যন্তই হয়। তো দেখি 12টার মধ্যে যদি কারেন্ট আসে তাহলে হবে, না হলে হবে না। তো এখন যাই, এখন আরেক জায়গায় যাই। আমার চোখের একটু প্রবলেম আছে, সেটা দেখাতে হবে চশমার জন্য। তো গিয়ে দেখি ওখানে হয় কিনা। তো এখানে এসে দেখো আমি এখন এই যে চোখটাকে আমার টেস্ট করাচ্ছে। টেস্ট না করিয়ে তো চশমা দেবে না। আর প্রচণ্ড মাথা ব্যথা করে, সেই কারণেই গেলাম চোখের টেস্ট করতে। আর আমার আগেও চশমা ছিল, আমাকেও যেরকম বলেছিল যে 1 বছর ইউজ করার পরে আর দরকার নেই। তো 1 বছর ইউজ করার পরে ভালোই ছিলাম, কিন্তু তারপরে আবার এই যে এখন আমার মাথা ব্যথা আবার শুরু হয়েছে। আর এখানে আমার চোখটা টেস্ট করানো হয়ে গিয়েছে আর ওরা চশমাটা লিখে দিয়েছে। তো আমি এখন ফ্রেমটাকে মানে চুজ করছি যে কোন ফ্রেমটা নেব। তো ফ্রেমটা চুজ করে দিয়ে, আজকে তো দেবে না, কালকে দেবে, তো আজকে চলে। তো এখন চশমার দোকান থেকে চলে এলাম এইখানে মলে। তো কিছু কেনাকাটা করার আছে ছেলের জন্য, নিজের জন্য, হাজব্যান্ডের জন্য। এখন কেনাকাটাগুলো করিনি। আর এখানে আমি ছেলের জন্য ড্রেস দেখাতে বলছি, তো ওরা এখন আগে সেগুলোই দেখাচ্ছে। ভাবছি ওরগুলো আগে কেনাকাটা করে নিই, তারপর যদি সময় থাকে তো আমাদেরটা দেখবো। তো আগে এখন ওরগুলো নিয়ে নিই। দেখো ওখানে মলে গিয়ে কিউট বাচ্চাটা ঘন ঘন আমাদের কাছে আসছিল, কারণ শিবাঙ্ক আমার কাছে ছিল। তো ওকে দেখে ও কোলে ওঠার জন্য মানে আমার কাছে আসছিল। অনেক কেনাকাটা হলো, শপিং করলাম। এখন এই যে গাড়িতে বসে আছি, আর হাজব্যান্ড গিয়েছে ওখানে একটু মিষ্টি দই আনতে, কারণ প্রচণ্ড গরম। তো দেখে একটু দই খাবো এখন, তারপর যাবো ননদদের ঘরে। পাপা আসে। তো এই যে এখন বেরিয়ে পড়েছে ননদের বাড়িতে যাওয়ার জন্য। না ওখানে যান, ওখানে যান। আর দেখো ছেলে গিয়ে ওখানে গিয়ে হর্ন বাজাবে না, দুষ্টুমি করে। দেখো ওই পাহাড়টা কি ভালো লাগছে দেখতে। এখানে দেখো সবার ধান লাগানো হয়ে গিয়েছে, ধান সবুজ সবুজ হয়ে গিয়েছে। ওখানে আছে কিছুটা। তো দেখো ননদদের ঘরে এসে খেতে বসে পড়েছি। এই যে সবজি আছে, আরো মাংসও করেছিল।
তো এই যে আমরা ননদের ঘরে এসেছিলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এখন বাজে 3:30। এখন বেরোচ্ছি, বাড়ি যেতে যেতে প্রায় 5টা বেজে যাবে, কারণ একটু পেট্রোল পাম্পেও যাবে, গাড়িতে তেল ভরবে, তারপরেই যাবো বাড়িতে। এখন যাই। দেখো কি সুন্দর তো ন্যাচারাল ভাবে ঝর্ণা বয়ে গেছে এখান থেকে। এখানে নামছি না ছেলে, কিন্তু সুন্দর একদম ফ্রেশ জল, খাওয়াও যাবে না বলো। বাড়ির কাছে চলে এসেছি, আর ছেলে ওইখানের পাপার কাছে যাওয়ার জন্য প্রচন্ড জেদ করছে। দেখো দেখা যাবে না, এই সাইড থেকে রোদ পড়ছে তো, ওরা এই খুব মজা। কি করছে হে, মজা এখানে তো রোদ। এই যে দেখতেই পাচ্ছ, তখন কেনাকাটা করেছিলাম, তারপর তোমাদের দেখানো হয়নি কি কি কিনেছিলাম। তো এখন চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি কি কিনেছি। আর বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তোমাদের একটু দেখিয়েছি। বাড়িতে এসে প্রচুর কাজ ছিল। তো এইটা ছেলে এখন নিয়েছি, এই যে ডাব্বা, এর ভিতরে সেট আছে 1, 2, 3, 4টে সেট আছে। রেখে দাও রেখে দাও রেখে দাও দাও রেখে দিই রেখে দিই। এটা রেট নিয়েছে 789। আর নিয়েছি যে প্রচন্ড গরম পড়েছে, ছেলের জন্য টি-শার্ট, আর সঙ্গে এই যে একটা প্যান্ট আছে। এই যে এক সেট ছেলের জন্য। এই যে একটা টি-শার্ট, আর এই যে সঙ্গে প্যান্ট। আরো আছে, আগে ছেলেটা দেখাই। এখানে একটা আছে, এই যে আরেকটা টি-শার্ট, আর এই যে সঙ্গে এটা প্যান্ট। দেখাও। এই যে একটা আছে, এটা ফুল প্যান্ট, এগুলো রাতে পরানোর জন্য এনেছি। আর এই যে সঙ্গে যে ফুল হ্যান্ড। আরো আছে, আরো এই যে একটা সঙ্গে এই যে প্যান্ট। এই যে আরেকটা ফুল হ্যান্ড, এগুলো না রাতে পরানোর জন্য এনেছি। এটা এই যে একটা, আর এই যে সঙ্গে ফুল প্যান্ট আছে। দেখো, আর হাজবেন্ড টিপটা কোথায় রেখেছে? আমার জন্য এনেছি দুটো মেক্সি, এই যে একটা আর একটা আছে এই যে ভিতরে। ও ছেলে পড়ে যাবে। থাকো, রেখে দাও। আর এই যে একটা, ও পাপার জামা কোথায়? ও আর এই যে একটা এনেছি, এটা হচ্ছে এটা হচ্ছে একটা বেডশিট।
যখন বিছানায় পাতবো তখন দেখাবো। না ফেলে না, শোনা ফেলছো কেন? আর এই যে হাজবেন্ডের জন্য এই যে শর্ট হ্যান্ড, এই যে শার্টটা নিয়েছে, ও ট্রাই করেছিল, তার জন্য বোতামটা খোলা আছে। আর তো দিদির ছেলের মাপটা আমাদের জানা ছিল না, আর আমরা যখন কেনাকাটা করেছি তখন ও স্কুলে ছিল, তো সেই কারণে আর ওর কাছে ফোন করে জিজ্ঞাসা করা হয়নি। তো হাজব্যান্ড এখন ওকে নিয়ে গিয়েছে, ওকেও কিছু কিনে দেবে, কারণ সামনে রাখি আর ওর তো বোন নেই, মানে আমার দাদারও ছেলে, আমারও ছেলে আর দিদিরও ছেলে, তো সেই কারণে ভাবছি যে সামনে রাখিও এসে গেছে, তো ওকে একটা গিফট দিই। আর হাজব্যান্ড চলে গেলে আমি আর পরে একা একা যাওয়া হবে না, পরে যাওয়া হবে না, তো সেই কারণে এখনই দিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, শুভরাত্রি।